মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। ক্রিকেটারদের বেতন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বিষয়টি ঘিরে দ্রুতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ঘটনাও ঘটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায়। এই সংকটের মধ্যেই বিসিবি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের ক্ষমতা বলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জানা যায়, সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং সংস্থার বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্ত বিসিবির গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ওপর অর্পিত ক্ষমতা বলে নেওয়া হয়েছে, যাতে বোর্ডের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে কোয়াব তার পদত্যাগের দাবি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএল এর দিনের প্রথম ম্যাচ বয়কট করেন। এমনকি দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়। এরপর বিকেলে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, তারা তাদের দাবিতে অনড় এবং ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চান। সেই প্রেক্ষাপটেই কিছু সময় পর বিসিবির এই সিদ্ধান্ত আসে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, ক্রিকেটারদের স্বার্থই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া এই কঠিন সময়ে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে বোর্ড। তবে এখনও থেকে যাচ্ছে প্রশ্ন, নাজমুল ইসলাম অর্থ কমিটির চেয়ারম্যান পদ হারালেও তিনি এখনও বিসিবির পরিচালক হিসেবে রয়েছেন। এতে ক্রিকেটারদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হবে কিনা, কিংবা বিপিএল এর বাকি ম্যাচগুলো নির্বিঘ্নে মাঠে গড়াবে কিনা, তা এখনও অনিশ্চিত। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে, যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে, সেটার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে এক্স্যাক্টলি প্লেয়ারের পাওনা। এটা বোর্ডের কোনো, এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই।